আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে বরবিলা তাজা মার্টের মাধ্যমে একটি প্রফেশনাল ই-কমার্স ওয়েবসাইট বানানো যায়। আপনার যদি কোনো ধরনের কোডিং নলেজ না থাকে বা আপনি যদি এর আগে কোনো ধরনের প্রফেশনাল ওয়েবসাইট বানিয়ে নাও থাকেন, তারপরেও আপনি এইরকম একটা ইউনিক ডিজাইনের ওয়েবসাইট বানাতে পারবেন এবং হচ্ছে গিয়ে আপনি কিভাবে এটা এডিট করবেন সেটাও আজকে আমরা দেখাবো। আ আজকে আমরা এই ই-কমার্স ওয়েবসাইটটি বানাবো বরবিলা ওয়েবসাইটের টেমপ্লেটের মাধ্যমে। আপনি দেখতে পাচ্ছেন আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে পাচ্ছি একটি হেডার, একটি সার্চ অপশন যেখান থেকে আপনার কাস্টমাররা খুব ইজিলি যেকোনো প্রোডাক্ট শুধুমাত্র কয়েকটা ওয়ার্ডের মাধ্যমে সার্চ করতে পারবে। এরপরে আমরা পাচ্ছি আমাদের মেনু সেকশন। এরপরে হচ্ছে গিয়ে সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার অপশন। তারপর হচ্ছে একটা ব্যানার সেকশন যেখানে চাইলে আপনি বিজ্ঞাপন শো করতে পারবেন ঘরের বাজারের মতন। এবং হচ্ছে ক্যাটাগরি সেকশন। আপনার হচ্ছে গিয়ে সকল প্রোডাক্টের ক্যাটাগরিগুলো এখানে দেখাবে এবং সেই প্রত্যেকটা ক্যাটাগরির ভিতর কতগুলো করে হচ্ছে আপনার প্রোডাক্ট আছে সেগুলোও দেখাবে। তারপর হচ্ছে আমরা পাচ্ছি ফিচার প্রোডাক্ট। আপনি যে প্রোডাক্টগুলো মূলত ফিচার করবেন অর্থাৎ থাকে না যে হাইলাইট হিসেবে দেখাতে, হ্যাঁ? ১০ টা প্রোডাক্ট আছে আপনার, আপনি চাচ্ছেন যে এই প্রোডাক্টটা একটু স্পেশাল ভাবে দেখাক, ওই প্রোডাক্টগুলো এইখানে দেখাবে। এরপর হচ্ছে বেস্ট সেল প্রোডাক্ট। যে প্রোডাক্টগুলা আপনার ওয়েবসাইটে থাকবে তার ভিতরে যে প্রোডাক্টগুলো মূলত বেশি হচ্ছে বিক্রি হবে, ঠিক আছে? সেই প্রোডাক্টগুলা এইখানে অটোমেটিকভাবে দেখাবে। তারপর হচ্ছে আমাদের প্রোডাক্ট সেকশন। এখানে হচ্ছে আমাদের ওভারঅল ওয়েবসাইটে যা প্রোডাক্ট আছে যেগুলো সর্বনতুন প্রোডাক্ট অর্থাৎ হচ্ছে গিয়ে লেটেস্ট প্রোডাক্ট সেগুলো হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল এখানে দেখাবে। তারপরে হচ্ছে গিয়ে আমাদের আছে ফুটার সেকশন। এখন আমি যদি একটু ওয়েবসাইটের ডিজাইনের কথা বলি, এটা কিন্তু খুবই প্রফেশনাল একটা লুক আছে। কোনো ধরনের ডিজাইন ভাঙা নাই। সবকিছু হচ্ছে ক্লিন অবস্থায় আছে। ঠিক আছে? ঘরের বাজারের মতন বা ফালার ফুডের মতন যারা একটা ই-কমার্স ওয়েবসাইট নিয়ে চিন্তা ভাবনা করতেছেন বানাবেন, যেহেতু এখন রমজান মাস চলে আসে, অনেকেই দেখা গেছে খেজুর বা অনলাইনে অনেক ধরনের প্রোডাক্টগুলো বিক্রি করেন। তাদের জন্য এই ই-কমার্স ওয়েবসাইটটা বেস্ট। আপনি যদি আপনার নিজের জন্য এই ই-কমার্স ওয়েবসাইটটা বানাতে চান অথবা আপনার কাস্টমারের জন্য বানাতে চান, সেই ক্ষেত্রে আপনি বানাতে পারবেন এটা খুব ইজিলি। এখানে আপনার দেখা গেছে কোনো কোডিং নলেজ দরকার নাই বা কোনো ধরনের হচ্ছে গিয়ে আ যদি আপনি এর আগে ওয়েবসাইট বানিয়ে নাও থাকেন তারপরও আপনি বানাতে পারবেন। আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ সবকিছু হচ্ছে দেখাবো। এরপর হচ্ছে আমরা দেখি আমাদের এখানে কি আছে। এখন আমরা দেখছি সব পেজ। এখানে আমাদের ওয়েবসাইটের যত প্রোডাক্টগুলো আছে সব প্রোডাক্টগুলো এখানে লিস্ট হবে এবং হচ্ছে আমরা পাশে দেখতে পাচ্ছি আমাদের একটা ফিল্টার অপশন। এই ফিল্টার অপশনটা কিন্তু সম্পূর্ণ কোড দিয়ে বানানো হয়েছে। তো আপনি এখানে যদি হাত নাও দেন তাও এটা অটো কাজ করবে। আপনি আপনার প্রোডাক্টে এখানে যতগুলা তৈরি করবেন সেই অনুযায়ী যে ক্যাটাগরিগুলো থাকবে অথবা যে প্রাইস থাকবে ওই অনুযায়ী অটোমেটিক এখানে অপশন চলে আসবে। আপনি ধরে নেন যে আপনার ওয়েবসাইটে ১০ টা ক্যাটাগরি তৈরি করলেন, তাহলে এখানে ১০ টা ক্যাটাগরি অটোমেটিক চলে আসবে। আপনার কাস্টমাররা চাইলে ওই ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্ট আরকি সার্চ দিতে পারবে। যেমন আমার এখানে সবকিছু দেখাচ্ছে, আমি এখন ফ্রোজেন ফুডে ক্লিক করলাম। তাহলে হচ্ছে আমার এখন শুধু ফ্রোজেন ফুডগুলাই আসতেছে। ঠিক আছে? আমি যদি হচ্ছে এটা আবার আনটিক করে দিই তাহলে আমার সব প্রোডাক্ট আবার চলে আসবে। আমি চাইলে প্রোডাক্ট হচ্ছে গিয়ে সার্চ দিতে পারি। যেমন আমি ফ্রেশ লিখে যদি সার্চ দিই আমার ফ্রেশ রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে সেগুলো হচ্ছে চলে আসবে। আবার আমি চাইলে হচ্ছে গিয়ে আমার প্রাইস লিখেও দিতে পারি। যেমন আমি এখানে দিলাম যে ১৫০, ঠিক আছে? তাহলে ৳১৫০ র ভিতরে যে প্রোডাক্টগুলো আছে যেমন দেখেন ১৫০, ৪৮ এবং ২৪ মানে ৳১৫০ র উপরে কিন্তু কোনো প্রোডাক্ট নাই। তো এইভাবে করে হচ্ছে আপনার কাস্টমাররা সব প্রোডাক্ট আপনার হচ্ছে সার্চ দিতে পারবে তাদের প্রয়োজন অনুযায়ী। আর এইখানে আপনার হাতও দেওয়া লাগতেছে না কারণ সবকিছু অটোমেটিক ভাবে চলে আসতেছে। এরপরে যদি আমরা দেখি হচ্ছে যে আমাদের ডিলস অ্যান্ড অফার একটা পেজ আছে। আপনি অনেক সময় হয় কি আপনার কাছে কোয়ান্টিটিতে অনেক প্রোডাক্ট থাকে। তো আপনি ওগুলা স্টক ক্লিয়ার করতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে গিয়ে এই পেজটা আপনার জন্য। যেখানে হচ্ছে আপনার ডিসকাউন্টের যে প্রোডাক্টগুলা থাকবে মূলত, যে প্রোডাক্টগুলা দেখা গেছে আপনার ডিসকাউন্ট অবস্থায় আছে বা আপনি হাইলাইট আকারে এইখানে হচ্ছে স্পেশালি শো করতে চাচ্ছেন, সেগুলো হচ্ছে এইখানে দেখাবে। তারপরে আমাদের আছে হেল্পস অ্যান্ড সাপোর্টার একটা অপশন। যেখান থেকে আপনার কাস্টমাররা চাইলে আপনার সাথে WhatsApp এ অথবা হচ্ছে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারবে। এখানে ফোন নাম্বারেরও ব্যবস্থা আছে। তারপর এখানে আমরা ঠিকানা লিখে দিতে পারছি এবং এটা হাইলাইট করার জন্য একটা ম্যাপের ব্যবস্থা রয়েছে। এবং আরেকটা জিনিস আপনি খেয়াল করেন সেটা হচ্ছে অনেক প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট সময় থাকে যোগাযোগের জন্য। আপনি যদি স্টারটেক এর কথা চিন্তা করেন, ঘরের বাজারের কথা চিন্তা করেন, তারা কিন্তু আপনাকে সার্ভিস দেয় কিন্তু হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট টাইমের ভিতরে। যেমন ধরে নেন সকাল ৯টা থেকে হচ্ছে গিয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত বা ৭টা পর্যন্ত আপনাকে তারা সার্ভিস দেয়। অনেক সময় তাদের সপ্তাহে ১ দিন বন্ধও থাকে। স্টারটেকের মেবি হচ্ছে
রবিবার বা সোমবার হচ্ছে গিয়ে বন্ধ থাকে। তো এরকমভাবে আপনি যদি চান আপনার প্রতিষ্ঠানে কবে, কবে কয়টা বাজে থেকে আপনি সার্ভিস দেন সেগুলো হচ্ছে কিন্তু উল্লেখ করতে পারবেন। এবং যদি কোনোদিন আপনার বন্ধ থাকে তাহলে আপনার ওই বন্ধের দিনটা এরকম লালভাবে হাইলাইট থাকবে। আপনার যদি সপ্তাহে ৭ দিন খোলা থাকে আপনি চাইলে সপ্তাহে ৭ দিনই হচ্ছে টাইমটা দেখাতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমরা পাচ্ছি একটা ট্র্যাক অ্যান্ড অর্ডার সিস্টেম। ঠিক আছে? ট্র্যাক অ্যান্ড অর্ডার সিস্টেমটার আপনার হচ্ছে গিয়ে এরকমভাবে যে ধরেন আপনার কোনো কাস্টমার একটা প্রোডাক্ট অর্ডার করছে। তার তো একটা প্রোডাক্টের আইডি থাকে, তাই না? তো সে শুধুমাত্র ওই প্রোডাক্টের আইডিটার মাধ্যমে আপনার দেখা গেছে প্রোডাক্টের ডিটেইলস দেখতে পারবে। যেমন ধরেন হচ্ছে গিয়ে এইখানে প্রোডাক্টের কনফার্ম হয়েছে কিনা, ক্যানসেল হয়েছে বা প্রসেস কি অবস্থায় আছে এক কথায়। ঠিক আছে? প্রোডাক্টটা কবে সে অর্ডার করছে, কত তারিখে প্রোডাক্টটা তার কাছে পৌঁছাবে। যেমন এখানে আমি ১০ তারিখে অর্ডার করছি, আমার ১৩ তারিখ থেকে ১৬ তারিখের মধ্যে পৌঁছায় যাবে আমার কাছে। তারপর হচ্ছে পেমেন্টের মেথডটা কি? অনেকে ক্যাশ অন ডেলিভারি করে, অনেকে হচ্ছে বিকাশ, নগদ, রকেট করে। আপনার যেরকম আরকি বিষয়সমূহ আছে সেগুলো হচ্ছে এখানে দেখাবে। তারপর প্রোডাক্টের প্রাইস, স্ট্যাটাস বা অন্যান্য বিষয়গুলা। তারপর হচ্ছে গিয়ে কাস্টমারের ডিটেইলস, তার নাম, ঠিকানা, ফোন নাম্বার। এরপরে আমরা হচ্ছে গিয়ে দেখি আরেকটা এটার ফিচার। আপনার যদি কোনো কাস্টমার আ দেখা গেছে ধরে নেন সে লগইন করে নাই পেজের ক্ষেত্রে। ঠিক আছে? যেমন হচ্ছে গিয়ে আমি এই লিঙ্কটা কপি করে হচ্ছে গিয়ে এখানে ভিজিট করি। তাহলে দেখবেন আমি কিন্তু সেম ডিটেইলস গুলা দেখতে পারতেছি। ঠিক আছে? কিন্তু একটা হিডেন ফিচার আছে এখানে। সেটা হচ্ছে যে ডিটেইলস গুলা এখন হাইড হয়ে গেছে। এখন এই অর্ডার নাম্বারটা দিয়ে যদি অন্য কেউ হচ্ছে গিয়ে আপনার সার্চ করে, ঠিক আছে? তাহলে তার গুরুত্বপূর্ণ যে তথ্যগুলা, যেমন হচ্ছে ফোন নাম্বার। অনেক মহিলা কাস্টমার থাকে আপনার হচ্ছে গিয়ে হয়তো অর্ডার করতে পারে। তো সেই ক্ষেত্রে তার ফোন নাম্বারগুলা হিডেন অবস্থায় থাকবে। একমাত্র তার তথ্য সেই দেখতে পারবে। তো এটার সুবিধাটা হইছে কি যে আপনার কাস্টমাররা দেখা গেছে যদি চায় যে না আমি একটু জাস্ট এখন দেখবো যে আমার প্রোডাক্টের অবস্থাটা কি। ঠিক আছে? তো এটা দেখার জন্য তাদের লগইন করা লাগবে না এবং একই সময় দেখা গেছে তাদের তথ্যগুলো ঠিক থাকতেছে। দেখা গেছে অন্য কেউ দেখতে পারতেছে না। তো ২ দিক থেকেই হচ্ছে সবাই মানে সেফ থাকতেছে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমি দেখাই একটু প্রোডাক্টের সিঙ্গেল প্রোডাক্ট পেজটা আরকি। যেই পেজে হচ্ছে গিয়ে প্রোডাক্টের ডিটেইলস থাকতেছে। যেমন ধরে নেন আমি হচ্ছে গিয়ে এখান থেকে একটা প্রোডাক্টে ভিজিট করি। ক্যাপসিকাম এই প্রোডাক্টটা। তো এখানে হচ্ছে গিয়ে আমাদের প্রোডাক্টের যত ডিটেইলস প্রয়োজন হয় সবগুলোই হচ্ছে দেওয়া আছে। যেমন প্রোডাক্টটা কি স্টকে আছে কিনা, প্রোডাক্টটার নাম কি, প্রোডাক্টের রেটিং কত, প্রোডাক্টের প্রাইস কিরকম। এবং পাশাপাশি আপনি দেখতে পারবেন যে প্রোডাক্টের রেটিং এর পাশে একটা ডিসকাউন্টেড অপশন আছে। ঠিক আছে? তো এই ডিসকাউন্টেড অপশনটার মাধ্যমে কাস্টমাররা কিন্তু একটা ভ্যালু বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে আমার ৳২৪ এই প্রোডাক্টটা আমি নিচ্ছি। আমি কতটা পার্সেন্টেজ এ ডিসকাউন্ট পাইতেছি। ঠিক আছে? পাশাপাশি আপনার হচ্ছে গিয়ে শর্ট ডেসক্রিপশন এখানে চাইলে আপনার ইচ্ছা মতন আপনি যেকোনো কিছু বসাতে পারেন। শর্ট ডেসক্রিপশন অথবা দেখা যাচ্ছে বুলেট পয়েন্ট আকারে যেমনটা হচ্ছে নিচে এখানে দেওয়া আছে এরকমভাবেও আপনি বসাতে পারেন আপনার ইচ্ছা। তারপর হচ্ছে কিছু আপনার ভেরিয়েশন হচ্ছে আমরা দেখতে পারতেছি। ধরে নেন আপনার প্রোডাক্ট যদি হচ্ছে সিঙ্গেল হয় অর্থাৎ হচ্ছে গিয়ে জাস্ট একটা ক্যাপসিকাম এটার ভিতরে কোনো ভেরিয়েশন নেই। তাহলে হচ্ছে তো নরমাল ওই প্রোডাক্টটা। কিন্তু অনেক সময় অনেক প্রোডাক্টে কিন্তু ভেরিয়েশন থাকে। যেমন হচ্ছে এই প্রোডাক্টটা আপনি হয়তো দেখা গেছে ১ কেজিতে বিক্রি করতেছেন, ৫০০ গ্রামে বিক্রি করতেছেন অথবা হচ্ছে ১ পাতে বিক্রি করতেছেন। সেই অপশনগুলা কিন্তু এখানে আছে। তারপর আবার একই সময় আপনি এই প্রোডাক্টের আবার হয়তো আরো ভ্যারাইটি হচ্ছে সেল করতে পারেন। যেমন হচ্ছে গিয়ে হয়তো সবুজটা, ক্যাপসিকাম সবুজটা হয়, লালটা হয় বা অন্য কোনো কালারের অথবা হচ্ছে বরফটা মানে ফ্রোজেন অবস্থায় যেটা হচ্ছে ফ্রি থাকে বা ফ্রেশ বা নরমাল। আপনি যেভাবে মূলত হচ্ছে বিক্রি করেন সেই প্রত্যেকটা ব্যবস্থা আপনারা এখানে হচ্ছে দিতে পারবেন। এখানে যে হচ্ছে ১,০০০ গ্রাম বা ৫০০ গ্রাম সেট করা আছে, এরপরে আপনি যে সেট করতে পারবেন না, তা না। আপনি আপনার ইচ্ছা মতন যেইভাবে খুশি, আপনার যদি হচ্ছে গিয়ে আ ধরে নেন যে কোনো একটা মুরগির প্রোডাক্ট থাকে, সেই মুরগিতে যদি আপনি ভ্যারাইটি সেট করতে চান যে হচ্ছে ব্রয়লার মুরগি, সোনালী মুরগি অথবা অন্য কোনো মুরগি বা আমি এক কথায় বোঝাতে চাচ্ছি যে আপনার যেটা প্রয়োজন, আপনি সেই অনুযায়ী এই অপশনগুলা বানাতে পারবেন এবং কাস্টমার সেটাই দেখতে পারবে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে কোয়ান্টিটি অপশন কাস্টমার চাইলে এখানে কোয়ান্টিটি বাড়ায় কিনতে পারবে এড টু কার্ট। যদি কেউ এড টু কার্ট করে তাহলে হচ্ছে তার প্রোডাক্টটা যে এড হয়েছে সেটা হচ্ছে এখানে দেখাবে। ঠিক আছে? একটা কার্ট আপনার সাইড ক্লিক ওপেন হয়ে যাবে এবং হচ্ছে তার ডিটেইলস গুলা দেখাবে। যেখানে হচ্ছে তার টোটাল কত কাস্টমার চাইলে এখান থেকে এটা ক্রস করে ডিলিটও করে দিতে পারবে। ঠিক আছে? আবার যদি কেউ হচ্ছে বাই নাও তে ক্লিক করে তা চেক আউটে নিয়ে যাচ্ছে। হ্যাঁ? আর এইখানে দেখেন এখন এটার কোয়ান্টিটি হচ্ছে ২ টা হয়ে গেছে। আগের একটা এড করা ছিল এবং হচ্ছে এখন এড করছে। আর সেটার ২ টা কোয়ান্টিটি আপডেটের সাথে, সাথে প্রাইসটাও কিন্তু আপডেট হয়ে গেছে। পাশাপাশি এখানে আপনি শিপিং রেটটাও দেখতে পাচ্ছেন। আমি অবশ্যই এটা নিয়ে বিস্তারিত পরে কথা বলছি কিভাবে আপনি শিপিং রেটটা চেঞ্জ করবেন বা আপনার ইচ্ছা মতন আপনি শিপিং রেট দিবেন। এখন আমরা চলে আসি আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজে। আমরা কথা বলি একটু হোয়াটসঅ্যাপ বাটনটা নিয়ে যেটা সচরাচর ই-কমার্স ওয়েবসাইটে থেকে থাকে।
আমাদের এখানেও হোয়াটসঅ্যাপের অপশনটা আছে, কিন্তু স্পেশালিটিটা হচ্ছে সচরাচর আপনার কাস্টমার যখন আপনার সাথে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে তখন কিন্তু আপনার কাছে পৌঁছায়, মানে আপনার হোয়াটসঅ্যাপে সে মেসেজ দিতে পারে। তো সেই ক্ষেত্রে হয় কি, সে আপনাকে কোয়েশ্চেন করে আমি একটা প্রোডাক্ট কিনতে চাচ্ছি। একটা উদাহরণ দিয়ে আমি বোঝাই। যেমন ধরে নেন আপনি খেজুর বিক্রি করতেছেন, সে আপনার খেজুরের প্রোডাক্ট থেকে আপনার হোয়াটসঅ্যাপে গেল এবং আপনাকে বলছে যে আমি খেজুর কিনতে চাচ্ছি। এখন আপনার কাছে তো 5 ধরনের খেজুর থাকতে পারে। আপনি বুঝবেন কিভাবে তার মেসেজ থেকে সে কোন খেজুরের ব্যাপারে কথা বলতেছে? তো তখন আপনি তাকে 5টা কোয়েশ্চেন করবেন, সে আপনাকে 5টা কোয়েশ্চেন করবে। এতে একটা বিরক্তকর পরিস্থিতিতে হয়। কিন্তু আপনার ইউজার যদি এখন আ এই ওয়েবসাইটটার মাধ্যমে মানে হোয়াটসঅ্যাপ অপশনটা ব্যবহার করে, তাহলে কি হয়? সেটা হচ্ছে যে আপনার প্রোডাক্টের নাম এবং হচ্ছে গিয়ে একটা মেসেজ চলে যাবে যে আমি এই প্রোডাক্টটা কিনতে চাচ্ছি। যেমন আপনি যদি খেয়াল করেন আমি হচ্ছে মেসেজটা সেন্ড করলাম। একদম হাইলাইটেড অবস্থায় আপনার প্রোডাক্টের নামটা দেখাচ্ছে। এই ক্ষেত্রে কি হবে যে আপনার কাস্টমারকে আপনার আর আবার কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে হবে না যে আপনি কোন প্রোডাক্টটা কিনবেন। আপনি সরাসরি তাকে বলতে পারবেন যে আপনার কি দরকার, আমি ওইভাবে হেল্প করছি, অথবা হচ্ছে এটার দাম কত। ঠিক আছে? আপনি চাইলে আরো ভালোভাবে হচ্ছে এগুলা মেসেজ আপনার ইচ্ছা মতন এডিট করতে পারেন। এগুলা সবকিছুই আমি দেখায় দিব। আচ্ছা, এরপরে আসি আমরা হচ্ছে গিয়ে আরো কিছু ইনফরমেশন এ। যেমন হচ্ছে আমাদের ডিসক্রিপশন আছে। আপনি যদি প্রোডাক্টটার ডিটেইলস সম্বন্ধে বলতে চান সেগুলো হচ্ছে এখানে বলবেন। তারপর হচ্ছে রিভিউ। আপনার কাস্টমাররা দেখতে পারবে যে এটার রিভিউ কি অবস্থায় আছে। কারণ অনেকে দেখা যাচ্ছে প্রোডাক্টটা যখন ডিসাইড করে যে আমি কিনবো, তখন কিন্তু একটা ভরসা হচ্ছে গিয়ে খুঁজতে চায় যে কোথায় হচ্ছে গিয়ে এটার সম্বন্ধে আমি আরেকটু ভালো তথ্য জানতে পারি। যে প্রোডাক্টটা যাচাই বাছাই করার জন্য যে প্রোডাক্টটা ভালো আছে কিনা মন্দ আছে এরকম বিষয়। সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমাররা রিভিউগুলা দেখে তারপর হচ্ছে গিয়ে আপনার আ একটা ফাইনাল ডিসিশন কিন্তু নিতে পারে। এখানে হচ্ছে রেটিং সহ রিভিউ সহ দেখাবে এবং কাস্টমার যদি রিভিউ করতে চায় সেই রিভিউ সে এখানে দিয়েও কিছু একটা চাইলে দেখতে পারে এবং সেই রিভিউটা করতে পারে। তারপরে হচ্ছে রিলেটেড প্রোডাক্ট। এখানেও আমরা কিছু বেশ কতগুলা লজিক সেট করে দিছি। যেমনটা হচ্ছে যে আপনার এই প্রোডাক্টটার সাথে যে প্রোডাক্টগুলো মূলত মিলে, যেমন হচ্ছে আপনার যদি খেজুরের প্রোডাক্ট হয় তাহলে নিচে দেখাবে খেজুরের প্রোডাক্ট। আপনার যদি উপরে হচ্ছে মুরগির প্রোডাক্ট হয় তাহলে নিচে দেখাবে মুরগির প্রোডাক্ট। আপনার যদি উপরে সেমাইয়ের প্রোডাক্ট হয় তাহলে নিচে দেখাবে আরো রিলেটেড সেমাই অথবা চিনি অথবা দুধের প্রোডাক্ট। মূলত যে উপরের প্রোডাক্টের সাথে যে প্রোডাক্টগুলা মিলে সেই প্রোডাক্টটা এখানে দেখাবে। ঠিক আছে? এবং যদি আপনার সেই রিলেটেড প্রোডাক্ট না থাকে তাহলে যেই প্রোডাক্টগুলো আপনার সবচেয়ে বেশি সেল হয় সেগুলো হচ্ছে এখানে দেখাবে। আচ্ছা, এই ছিল আমাদের মূলত হোম পেজ, শপ পেজ, ট্র্যাক অর্ডার সিস্টেম, তারপর হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজ। এখন আমরা আসি একটু ক্যাটেগরি বা হচ্ছে গিয়ে আপনার কার্ট পেজ, এইসব পেজগুলা নিয়ে কথা বলি। যেমন হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি এখানে ক্যাটেগরি দেখাচ্ছে। তো আপনার যদি কোনো কাস্টমার আসলে সিদ্ধান্ত না নিতে পারে যে কোন প্রোডাক্টটা সে কিনবে, বা সে যদি চাচ্ছে যে একটা নির্দিষ্ট ক্যাটেগরির ভিতরে কি প্রোডাক্ট আছে সেগুলো হচ্ছে দেখবে। সে চাইলে কিন্তু সেটা করতে পারে। যেমন হচ্ছে এখানে আপনার অর্গানিক প্রোডাক্ট আমি যদি ঢুকি তাহলে এইটার আন্ডারে যেই প্রোডাক্টগুলা আছে সেই প্রোডাক্টগুলা কিন্তু এখানে দেখাবে। ঠিক আছে? আবার আমি যদি হোম পেজে চলে যাই অন্য কোনো একটা ক্যাটেগরিতে আপনাকে ক্লিক করে দেখাই। যেমনটা হচ্ছে আমি ফ্রোজেন ফুডে ক্লিক করলাম। ঠিক আছে? এইখানে এই ক্যাটেগরির মধ্যে যে প্রোডাক্টগুলা থাকবে সেই প্রোডাক্টগুলা দেখাবে। অর্থাৎ আপনার এখানে কোনো পেজ তৈরি করতে হচ্ছে না, কোনো কিছু করতে হচ্ছে না। অটোমেটিক ভাবে সবকিছু দেখাবে। আপনি শুধু প্রোডাক্টটা তৈরি করবেন, বাকি সবকিছু কাজ অটোমেটিক ভাবে হয়ে যাবে। ঠিক আছে? এরপরে যদি আমি চলে আসি হচ্ছে গিয়ে আমাদের কার্ট পেজে, যেখান থেকে আপনার হচ্ছে কাস্টমাররা যে প্রোডাক্টগুলো এড টু কার্ট করে রাখছে সেগুলো হচ্ছে দেখতে পারবে। যেমনটা হচ্ছে এই কার্ট পেজ। এখানে দেখেন আপনি যেটা দেখতে পারবেন আপনার প্রোডাক্টের লিস্ট। ঠিক আছে? যে প্রোডাক্ট সে কি প্রোডাক্ট এড করে রাখছে এবং হচ্ছে গিয়ে কতটা কোয়ান্টিটি, এখান থেকে সে চাইলে বাড়াতে পারবে, কমাতে পারবে এবং যদি সে বাড়ায় কমায় সেটার প্রাইস কিন্তু অটোমেটিক ভাবে আপনার হিসাব হয়ে যাবে। ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে আপনি দেখতে পারবেন যে আমি এখানে প্রোডাক্টটার প্রাইস একটু মানে কোয়ান্টিটি বাড়াই। ২ টা প্রোডাক্ট নিলাম তাহলে দেখেন এখানে একটা সেভ অপশন দেখাচ্ছে। অর্থাৎ আমি এই প্রোডাক্টটা যদি ২ টা কিনি তাহলে আমি কত টাকা সেভ করতেছি এটা কিন্তু আপনার কাস্টমাররা দেখতে পারবেন। পাশাপাশি এখানে একটা কুপন সিস্টেম থাকবে। আপনি চাইলে বিজ্ঞাপনের ক্ষেত্রে আপনি কুপন দিয়ে কাস্টমারকে আরো মানে করতে পারেন, অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারেন যে হচ্ছে আপনি এই কুপনটা ব্যবহার করলে আপনি প্রোডাক্টে ডিসকাউন্ট পাবেন। তারপর হচ্ছে একটা শিপিং রেট থাকতেছে। যেটা হচ্ছে মূলত আপনি সেট করতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে। তারপর এখান থেকে প্রসেস চেকআউট। তো চেকআউটটা খুবই ইজি অবস্থায় আছে, যেখান থেকে আপনার কাস্টমার শুধুমাত্র তার নাম, ঠিকানাটা দিবে, ফোন নাম্বারটা দিবে আর হচ্ছে গিয়ে প্লেস অর্ডার করে আপনার হচ্ছে গিয়ে প্রোডাক্ট অর্ডার করতে পারবে। আপনার যদি বিকাশ নগদ থাকে এখানে বিকাশ নগদ দেখাবে। আপনার যদি ব্যাংকিং সিস্টেম থাকে এখানে ব্যাংকিং দেখাবে বা হচ্ছে এসএসএল কমার্স থাকলে আপনি সেটাও ব্যবহার করতে পারবেন।
যেমন হচ্ছে আমি এখানে যদি দেখাই যে আমি আমার নাম দিতে পারতেছি, তারপর দেখা গেছে আমার ফোন নাম্বার, এরপরে হচ্ছে গিয়ে ডিস্ট্রিক্ট বা অন্যান্য যে বিষয়গুলো সেগুলা। এখন আমি ঢাকা সিলেক্ট করে রাখছি, আমার কিন্তু এখানে প্রাইস দেখাচ্ছে ১০০ মানে আমার শিপিং রেটটা। আমি যদি ঢাকার বাইরে অন্য কোথাও হচ্ছে সেট করি তাহলে দেখবেন এটা অটোমেটিক ভাবে প্রাইসটা চেঞ্জ হয়ে গেছে। টোটাল প্রাইসটাও কিন্তু এখানে হিসাব হয়ে গেছে। ঠিক আছে? এবং এখন যদি আপনার কাস্টমার এটা প্লেস অর্ডার করে তাহলে একটা থ্যাংক ইউ মেসেজ তাকে দেখাবে অর্ডার আইডি সহ। যেমন হচ্ছে অর্ডার নাম্বার দেখাচ্ছে, যেমন এখানে কি দেখাচ্ছে ১৫/২ আমরা এটা দিয়ে এখন একটু ট্র্যাক অর্ডারটাও চেক করব আবার। পাশাপাশি হচ্ছে ডেট দেখাচ্ছে, তার হচ্ছে গিয়ে টোটাল প্রাইস কত, ক্যাশ অন ডেলিভারি সে করছে কিনা, তারপর কোন প্রোডাক্টটা সে অর্ডার দিছে। মানে A to Z যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন। এখন যদি আমরা সেম প্রোডাক্ট আইডিটা নিয়ে হচ্ছে গিয়ে এখানে ট্র্যাক অর্ডার সার্চ দেই, তাহলে আপনি দেখতে পারবেন যে এই অর্ডারটাই কিন্তু প্রসেসিং অবস্থায় আছে। ঠিক আছে? আবার হচ্ছে গিয়ে এটার ডেট এবং হচ্ছে গিয়ে তারিখটা কিন্তু এখন আপডেট হয়ে গেছে। আমি ১৯ তারিখে এটা অর্ডার করছি এবং হচ্ছে গিয়ে আমার ডেলিভারি ডেট যেটা সেই ডেট অনুযায়ী এই অর্ডারটা কিন্তু দেখাচ্ছে। আমি যদি মানে আপনার অ্যাডমিন যদি হচ্ছে এটা ক্যানসেল করে দেয় তাহলে এখানে অটোমেটিক ভাবে ক্যানসেল দেখাবে। কনফার্ম করলে কনফার্ম দেখাবে। এই হচ্ছে গিয়ে আমাদের টোটাল ই-কমার্স ওয়েবসাইটের ফেসিলিটি ফিচার। আরো অনেক কিছু এই আপনার অ্যাবাউট পেজ, প্রাইভেসি পলি পেজ, তারপর হচ্ছে গিয়ে আপনার ধরে নেন যে আপনি যদি এক্সট্রা ভাবে কোনো ডিটেইলস দেখাতে চান, যেটা হচ্ছে সচরাচর রিফান্ড পেজ এগুলা দেখাতে চান, এগুলার টেমপ্লেটও সবকিছু তৈরি করা আছে। এগুলাও চাইলে আপনি সেট করতে পারবেন অটোমেটিক ভাবে। আমি যদি একটু আমাদের অ্যাবাউট পেজটা দেখাই, তাহলে দেখতে পারতেছেন যে এইখানে অ্যাবাউট পেজে সব ডিটেইলস কিন্তু দেখাচ্ছে। আপনি যেইভাবে আপনার মানে ডিটেইলস গুলা দিবেন, আপনার নাম বা আপনার কোম্পানি সম্বন্ধে ডিটেইলস সবকিছু। আপনি চাইলে এই টেমপ্লেটটা ব্যবহার করে আরো অন্য পেজগুলো হচ্ছে তৈরি করতে পারবেন। এখন আমরা একটু দেখাই যে আপনি কিভাবে খুব সহজে এই ওয়েবসাইটটা ইনস্টল করতে পারেন এবং হচ্ছে গিয়ে ব্যবহার করবেন। তো ওয়েবসাইটটা ইনস্টল করার জন্য আমাদের মূলত ২ টা ফাইল প্রয়োজন হবে। একটা হচ্ছে বরবিলা ইম্পোর্টার প্লাগইন, আরেকটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের এই ফাইলটা। যে ফাইলটার নাম হচ্ছে তাজামার্ট.বরবিলা। আপনি খেয়াল রাখবেন আপনি এই ফাইলটা ডাউনলোড করার সময় লাস্টে .বরবিলা হবে। ঠিক আছে? আর এই ফাইলটা আপনি ডাউনলোড করবেন কোথা থেকে আমি একটু দেখায় দেই আপনাকে। বরবিলা.com এখান থেকে আপনি যদি যান তাহলে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে আপনার ই-কমার্স ওয়েবসাইট, ওয়েবসাইট অথবা অন্যান্য যে ওয়েবসাইট আপনার প্রয়োজন, সে প্রত্যেকটা টেমপ্লেট আপনি পেয়ে যাবেন। এখান থেকে হচ্ছে আপনি ডাউনলোড করতে পারবেন। আর আমাদের যে প্লাগইনটা সেটা কোথা থেকে ডাউনলোড করবে? এটা ডাউনলোড করার জন্য আপনি ওয়েবসাইটে স্ক্রল করে নিচে আসবেন। এখান থেকে পাবেন হচ্ছে ইম্পোর্ট প্লাগইন। ইম্পোর্ট প্লাগইনে যাওয়ার পর আপনি হচ্ছে দেখতে পারবেন ডাউনলোড প্লাগইন। এখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। এই প্লাগইনটা সম্পূর্ণ ফ্রি। ঠিক আছে? আর এটা আপনি টাইম টু টাইম আপডেটও পাবেন। আচ্ছা। এরপরে আসি যে আমাদের হচ্ছে এই ২ টা ব্যবহার করে কিভাবে ওয়েবসাইটটা ইনস্টল করতে হয়। তো আমি সর্বপ্রথম যে জিনিসটা করব আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগইন করব। ঠিক আছে? আপনি আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগইন করেন। লগইন করার পর এখান থেকে প্লাগইন সেকশনে যাবেন। প্লাগইন সেকশনে যাওয়ার পর এড প্লাগইন, এরপর হচ্ছে আপলোড, তারপর চুজ ফাইল। এখন হচ্ছে যে প্লাগইনটা মাত্র আপনি ডাউনলোড করছেন সেটা হচ্ছে এখানে সিলেক্ট করে দেবেন। করার পর ইনস্টল নাও। তারপর হচ্ছে গিয়ে অ্যাক্টিভেট করে দেবেন। তো আমাদের অলরেডি 50% কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে দেখেন একটা নতুন অপশন আপনি পাবেন আপনার ড্যাশবোর্ডে বাম সাইডে। সেটা হচ্ছে বরবিলা ইম্পোর্টার। এখানে আপনি ক্লিক করবেন। তো আপনি যেই ওয়েবসাইটটা মূলত ফাইলটা ডাউনলোড করছেন, যেমন আমাদের ক্ষেত্রে হচ্ছে তাজামার্ট। ঠিক আছে? এই ই-কমার্স ওয়েবসাইটের ফাইলটা। তো এই ফাইলটা আপনি সিলেক্ট করে দেবেন এখানে। এখানে একটা সিলেক্ট করার অপশন আছে। আপনি চাইলে এইভাবে ড্রাগ করতে পারেন অথবা হচ্ছে চাইলে আপনি সিলেক্ট করতে পারবেন। যেমন আমার এখানে ডাউনলোড অবস্থায় সিলেক্ট করা আছে ডাউনলোড ফোল্ডারে আমি এটা সিলেক্ট করে দিলাম। আবারও আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে যে ফাইল সিলেক্ট করার সময় এখানে আপনি খেয়াল রাখবেন ফাইলটা হবে .বরবিলা লাস্টের এক্সটেনশন হবে হচ্ছে আপনার .বরবিলা। ঠিক আছে? আপনি এখন যেকোনো ফাইল হচ্ছে এটা দিতে পারেন। মানে যেটা আপনি ইনস্টল করতে চাচ্ছেন। আচ্ছা। এখন হচ্ছে আপনার যেটা হবে যে ফাইলের সাইজটা যতখানি আছে সেই পুরো ফাইলটা হচ্ছে ইম্পোর্ট হওয়া শুরু করবে। এখানে যত ধরনের অ্যাসেটস আছে যেমন হচ্ছে ছবি, তারপর হচ্ছে টেমপ্লেট গুলা, তারপরে পোস্ট, তারপরে হচ্ছে ধরে নেন আপনার পেজগুলা যা আছে ডিজাইন-টিজাইন থেকে সবকিছু হচ্ছে ইম্পোর্ট হওয়া শুরু হচ্ছে। এটা ইম্পোর্ট হতে মোটামুটি আপনার দেখা গেছে ১ মিনিট বা তার থেকে কম সময়ও লাগে। মূলত আপনার ইন্টারনেট স্পিডের উপরে এটা ডিপেন্ড করে। আচ্ছা। 100% ইম্পোর্ট হয়ে গেলে আপনার এখানে নেক্সট এ ক্লিক করাও লাগবে না। এটা অটোমেটিক ভাবে পরের পেজে আরকি আপনার নিয়ে যাবে।
তো এই ডিটেইলস পেজে আসলে আপনি যেটা দেখতে পারবেন যে আপনি যেই ওয়েবসাইটের ফাইলটা কিনছেন, ঠিক আছে? সেই ওয়েবসাইটটাই কি এটা আছে কিনা? যেমন হচ্ছে প্রিভিউটা আপনি দেখতে পারতেছেন ওয়েবসাইটের ডিজাইনটা, তারপর হচ্ছে ওয়েবসাইটের নামটা। যদি আপনি ভুল ফাইল সিলেক্ট করেন তাহলে এই পর্যায়ে আপনি বুঝতে পারবেন যে ঠিক আছে আমার হচ্ছে ভুল ফাইল সিলেক্ট করছি আমি, আমার অন্য ফাইলটা হচ্ছে ধরতে হবে। এটা আপনাদের জন্য একটা সুবিধা হবে। এরপরে আমরা হচ্ছে ফাইনালাইজ ইম্পোর্ট এ ক্লিক করব যদি আপনার সবকিছু ঠিক থাকে। তো এখন আরেকটা বিষয় খেয়াল রাখবেন। যেহেতু এই ফাইলটা আপনার হচ্ছে পুরা সাইটটা ওভাররাইট করে ফেলবে। তো আপনার যদি আগে থেকে আপনার বর্তমান ওয়েবসাইটে কোনো ব্যাকআপ থাকে বা দেখা গেছে কোনো আপনার দেখা গেছে ডিটেইলস থাকে যেগুলো আপনার গুরুত্ব, সেগুলো আপনি চাইলে আলাদা করে অন্য জায়গায় রেখে দিবেন ব্যাকআপ হিসেবে। যদি আপনার সবকিছু রেডি থাকে তাহলে আপনি ইয়েস স্টার্ট এ ক্লিক করবেন। এখন আপনার আর কোনো কিছু করতে হবে না। এটা অটোমেটিক ভাবে পুরা কাজ হচ্ছে গিয়ে করতে থাকবে। মানে যেই ফাইলটা হচ্ছে আমরা ইম্পোর্ট করলাম মাত্র, সেটা হচ্ছে গিয়ে আপনার ফাইলটা আনজিপ করবে। এরপর হচ্ছে ডাটাবেস গুলো সেট করবে। পরবর্তীতে আপনার যা করা দরকার মানে পেজগুলো সেটআপ থেকে শুরু করে সবকিছু অটোমেটিক ভাবে হতে থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটের কাজ মাত্র ১ থেকে ২ ক্লিকেই কমপ্লিট হয়ে গেছে। আপনার ওয়েবসাইট সম্পূর্ণভাবে ইম্পোর্ট হয়ে গেলে এরকম একটা ইম্পোর্ট স্ক্রিন মেসেজ দেখতে পারবেন। এখন আপনি যদি এখানে ভিউ লাইভ বাটনে ক্লিক করেন তাহলে আপনার ওয়েবসাইটটি দেখতে পারবেন। যেটা আমরা শুরুতে বলছিলাম যে আপনার যদি কোনো কোডিং নলেজ না থাকে বা আপনি যদি এর আগে কোনো ওয়েবসাইট বানিয়ে না থাকেন, সেক্ষেত্রে আপনি ইজিলি হচ্ছে এভাবে সাইটটা করতে পারবেন। এবং এটা কিন্তু খুবই প্রফেশনাল একটা ওয়েবসাইট। আমরা শুধুমাত্র কয়েকটা ক্লিকে ফুললি রেডি একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে ফেলছি। যেখানে হচ্ছে একটা প্রফেশনাল ডিজাইন আছে এবং হচ্ছে গিয়ে একটা ভালো মানের ওয়েবসাইট আছে আপনার যেটা এসইও এর ক্ষেত্রেও হেল্প করবে। এবং আপনি যদি খেয়াল করেন এই ওয়েবসাইটটা চাইলে এখন আপনি আপনার নিজের জন্য ব্যবহার করতে পারেন অথবা চাইলে আপনি আপনার কাস্টমারেরকেও এই ওয়েবসাইটটা মানে বানায় দিতে পারেন এইভাবে করে। তো আমাদের ওয়েবসাইট ইনস্টলেশন তো কমপ্লিট। এখন একটা গুরুত্বপূর্ণ কাজ আমাদের করতে হবে। সেটা হচ্ছে সর্বপ্রথম আপনি আপনার ড্যাশবোর্ডে লগ ইন করবেন। লগ ইন করার পর এই যে প্লাগইন সেকশন এইখানে যাবেন। এইখান থেকে আপনার হচ্ছে গিয়ে যে জিনিসটা করতে হবে বরবিলা ইম্পোর্টার। আমার এখানে ডেমো পারপাসে কয়েকটা প্লাগইন আছে, আপনার ওইখানে অবশ্যই থাকবে না এগুলা। আপনার ওইখানে দরকারি জিনিসগুলোই থাকবে। তো আপনার এখানে একটা প্লাগইনও থাকবে সেটা হচ্ছে বরবিলা ইম্পোর্টার। এইটা আপনার হচ্ছে ডিঅ্যাক্টিভেট করবেন, এখন ডিলিট করে দেবেন। কারণ যেহেতু এটার কাজ আমাদের শেষ হয়ে গেছে এটার আমাদের আর প্রয়োজন নাই। তো ডিঅ্যাক্টিভেট অ্যান্ড ডিলিট। আচ্ছা, আমাদের ওয়েবসাইট ইনস্টলেশন শেষ। আমরা এইখানে কি ফিচার আছে সেটাও আমরা দেখলাম। এখন আমরা দেখি যে এই ওয়েবসাইটে যদি আমরা এডিট করতে চাই সেই ক্ষেত্রে কিভাবে এডিট করব। তো এডিট করার জন্য ২ টা বিষয় আমরা হচ্ছে গিয়ে একটু খেয়াল রাখতে হবে। তো একটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিস আমরা এখানে যা এডিট করব সেগুলো হচ্ছে যে এলিমেন্টর করব। ঠিক আছে? আমাদের এখানে এলিমেন্টরের ব্যবস্থাটা আছে। তো আমি যদি হচ্ছে গিয়ে আমাদের ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে দেখেন বাম সাইডে একটা এলিমেন্টর অপশন আছে এবং এইখান থেকে এডিটরের উপরে যদি মাউসটা রাখি তাহলে হচ্ছে টেমপ্লেট। এই টেমপ্লেটে ক্লিক করব। এইখান থেকে আমরা হচ্ছে গিয়ে সকল টেমপ্লেট পাবো। তো অনেকের হয়তো এরকমভাবে টেমপ্লেট নাও দেখাতে পারে। সেটার জন্য আপনি যে অল যে বাটনটা আছে না এখানে ক্লিক করবেন। তাহলে হচ্ছে আপনার টোটাল টেমপ্লেটগুলো দেখানো শুরু করে। তো এখানে আমরা কি পাইতেছি? এক হচ্ছে যে আমাদের ফিল্টার, তারপর ফুটার, তারপর হচ্ছে সব পেজ, ক্যাটেগরি পেজের ডিজাইন, তারপর হচ্ছে প্রোডাক্ট কার্ডের ডিজাইন। প্রোডাক্টের কার্ডের ডিজাইন কোনটা? সেটা হচ্ছে যে আপনার ১ সেকেন্ড আমি দেখাই। এই যে, এটা হচ্ছে প্রোডাক্টের কার্ডের ডিজাইনটা। এরপরে হচ্ছে গিয়ে সার্চ প্রোডাক্ট এড যেটা আমি শুরুতেই আপনাদের হচ্ছে গিয়ে দেখাইছিলাম। এখানে আমি হচ্ছে সার্চ করে আবার একটু দেখায় দেই। এই যে, এইটা হচ্ছে গিয়ে ডিজাইনটা। এরপরে হচ্ছে গিয়ে আমাদের স্লাইডার, স্লাইডার কোনটা? এই যে এইটা। ঠিক আছে? এরপরে হচ্ছে গিয়ে সাইড বার মেনু আমরা হচ্ছে আচ্ছা, এখন আমরা একটু রেসপন্সিভ দেখাই। অবশ্যই এখানে ফুল ওয়েবসাইটেই রেসপন্সিভ আছে। এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। হেডার, ফুটার সবকিছু। মোবাইল ভার্সনের যে মেনুটা আছে না সাইড বার মেনুটা, এইটা হচ্ছে এই যে সাইড বার মেনু। এরপর হচ্ছে আমার হেডারের কথা তো আমি বললাম। তো এখানে এক কথায় আমাদের ওয়েবসাইটে যা প্রয়োজনীয় যতগুলা পেজ আছে সবকিছুই কিন্তু আপনি এডিট করতে পারতেছেন। তো আপনি যদি কোনো একটা অংশে এডিট করতে চান, ধরে নিন যে আপনি এই লোগোটা পরিবর্তন করবেন। ঠিক আছে? একটা সেকেন্ড লোড চালু হয়ে গেছে। তো আপনি যদি হচ্ছে এই লোগোটা চেঞ্জ করতে চান, তারপর হচ্ছে উপরে একটা আপনার আ মানে প্রমোশন মেসেজ দেওয়া আছে। আপনি যদি এগুলা চেঞ্জ করতে চান বা কালার গুলা চেঞ্জ করতে চান, আপনি চাইলে এটা করতে পারেন। যেহেতু এটা হেডারের অংশ তাহলে আমাদের হেডারের টেমপ্লেটটা এডিট করতে হবে। হেডার।
ঠিক আছে? এরপরে এডিট উইথ এলিমেন্টর। আপনি যেকোনো টেমপ্লেট এডিট করতে চান, আপনার এডিট উইথ এলিমেন্টর এ ক্লিক করতে হবে। তো এটা আমি হচ্ছে গিয়ে ক্লিক করি। তো এরকমভাবে একটু লোড নেবে। আচ্ছা। তো ওয়েবসাইটটা যদি মানে আপনার এডিটরটা যখন আপনার সামনে হচ্ছে চলে আসবে, তখন হচ্ছে আপনি যেটা এডিট করতে চাইবেন, সেটা শুধুমাত্র হচ্ছে জাস্ট ক্লিক করবেন। যেমন হচ্ছে আমি লোগোটা চেঞ্জ করতে চাচ্ছি, আমি লোগোটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আপনার বাম সাইডে একটা হচ্ছে গিয়ে মানে প্যানেল ওপেন হয়েছে, যেখান থেকে আপনি চাইলে আপনার ছবিটা হচ্ছে সিলেক্ট করতে পারেন। আমি এখানে সিলেক্ট করে ধরেন কথার কথা আম এই লোগোটা দিলাম। ঠিক আছে? চায়ের প্যাকেট এটাই হচ্ছে দিলাম আপাতত। এই লোগো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? তারপরে হচ্ছে মোবাইল ভার্সনের লোগোটা তো আপনার চেঞ্জ করতে হবে, তাই না? তো এখানে ট্যাবলেট ভার্সন, মোবাইল ভার্সন। তো আমরা হচ্ছে ইজিলি কিন্তু লোগোটা চেঞ্জ করতে পারছি ডেস্কটপে। এখন হচ্ছে গিয়ে আমাদের মোবাইল ভার্সনের লোগোটা যদি চেঞ্জ করতে চাই, এই যে মোবাইল আইকনে হচ্ছে ক্লিক। মোবাইল ভার্সনের লোগোটা আসে। এইখান থেকে আমরা আবার সেম পদ্ধতিতে ক্লিক করলাম। আমাদের যে লোগোটা আছে সেটা হচ্ছে গিয়ে আমরা সিলেক্ট করে দিলাম। হয়ে গেছে। বাকি আমার কোনো কিছু করতে হচ্ছে না। যেটা সাইজ ছোট বড়, এটার হচ্ছে কিভাবে কাজ করবে, আমার কোনো কিছু দেখা লাগতেছে না। সবকিছু কিন্তু অটোমেটিক ভাবেই হয়ে যাচ্ছে। ঠিক আছে? তারপর হচ্ছে আপনি যদি লেখাটা পরিবর্তন করতে চান, যেটা প্রমোশনের লেখাটা, আপনি চাইলে এখান থেকে হচ্ছে প্রমোশনের লেখাটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? আবার হচ্ছে যদি আপনি রেগুলার কালার চেঞ্জ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি যাবেন স্টাইলে। হ্যাঁ? তো স্টাইলে যাওয়ার পর আপনি দেখতে পারবেন এখানে এই যে দেখেন লেখা আছে টেক্সট কালার। তো আপনি এখান থেকেও চাইলে এটা চেঞ্জ করতে পারবেন। আপনি যদি আবার পিছনের এই যে সবুজ কালারটা চেঞ্জ করতে চান, তাহলে এই যে সবুজটার উপরে এখানে ক্লিক করবেন। এই এখানে হচ্ছে গিয়ে ক্লিক করে যদি সবুজটার উপরে এভাবে ক্লিক করে আপনি যদি না পান, তাহলে এখান থেকেও ক্লিক করতে পারবেন। আমি কিন্তু এই যে হাইলাইট করছি দেখেন। আমি হচ্ছে অন্য কোনোটায় ক্লিক করে দাঁড়ান। এখন আমি এটার উপরে যদি মাউস রাখি, তাহলে কিন্তু এই যে অপশন বের হইছে। তো এরকম হচ্ছে গিয়ে ৬ টা চিহ্ন আছে না? ডট, ডট, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর যে সেম পদ্ধতি স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পর এই দেখেন কালার অপশনটা। আমি কিন্তু এখান থেকে চাইলে যেকোনো একটা কালার এটা বসাইতে পারতেছি। ঠিক আছে? খুব ইজিলি। আপনারা অবশ্যই এগুলা নিয়ে চিন্তা করতে হবে না আপনাদের। কারণ হচ্ছে যেহেতু আমরা পুরা ওয়েবসাইটের ডিজাইনটাই হচ্ছে এমনভাবে করছি যে আপনি জাস্ট হচ্ছে ইনস্টল করবেন আর ব্যবহার করতে পারবেন। আর কোনো কিছু নিয়ে আপনার চিন্তা করতে হবে না। এরপরে যদি আপনি দেখেন যে আপনার ফোন নাম্বারের অপশন এখানে একটা আছে। আপনি ফোন নাম্বারের এখানে ক্লিক করলেন। আমি কিন্তু জাস্ট ক্লিক করছি আর অপশন কিন্তু এখানে বের হয়ে আসে। তো এটার উপর আমি ক্লিক করে ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারতেছি। যেমন হচ্ছে গিয়ে যেকোনো কিছু একটা ফোন নাম্বার দিলাম। আপনার যে ফোন নাম্বারটা হয় আরকি। তো সবকিছু এডিট করার পর আপনি হচ্ছে কি করবেন? পাবলিশ অপশনে কিন্তু চাপ দিতে হবে। নাহলে কিন্তু আপনার এই ডাটাগুলা সেভ হবে না। ঠিক আছে? আমি পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পর এখন হচ্ছে গিয়ে এটা আমি রিফ্রেশ দেই। তাহলে দেখেন আমার এখানে ডাটাগুলা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কালার থেকে শুরু করে লোগো বা আমার হচ্ছে গিয়ে যে লেখাগুলো আমি পরিবর্তন করতে চাচ্ছি সেগুলা। এরপরে আসি যে আপনার হচ্ছে এই মেনুটা কোথা থেকে আপনি চেঞ্জ করবেন। এই মেনুটা আরেকটা জায়গা থেকে আপনার চেঞ্জ করতে হবে। এটার জন্য আমরা একটা সহজ অপশন করে দিছি। সেটা হচ্ছে আপনি আপনার দেখেন এখানে একটা ব্লাক বার দেখতে পারতেছেন একদম উপরে। এটা হচ্ছে একমাত্র আপনি যখন অ্যাডমিন হিসেবে লগইন থাকবেন তখনই হচ্ছে দেখাবে। আপনি চিন্তা করেন না এটা হচ্ছে আপনার কাস্টমাররা দেখতে পারবে না। তো এই আপনি যদি মাউসটা রাখেন আপনার এই যে ওয়েবসাইটের নামের উপরে, তাহলে দেখতে পারবেন মেনু একটা অপশন। এটার উপরে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনার হচ্ছে গিয়ে মেনু পেজটা চলে আসবে, যেখানে আপনার যতগুলা মেনু আছে। আমি যদি হচ্ছে আপনার ওই পেজটাতে দেখাই। ১ সেকেন্ড। এখানে দেখেন হোম আছে, শপ আছে, ট্র্যাক অর্ডার বা অন্যান্য অপশনগুলা। এই সেম অপশনগুলা কিন্তু এখানে আছে। আমি যদি কোনো একটা হচ্ছে গিয়ে আ কথার কথা আমি চেঞ্জ করে দেই। এই হোমটা হচ্ছে গিয়ে রিমুভ করে দেই। ঠিক আছে? রিমুভ করে দিয়ে সেভ দিলাম। সেভ দিতে হবে অবশ্যই। তারপর হচ্ছে আমি যদি রিফ্রেশ দেই, এখান থেকে কিন্তু হোমটা চলে গেছে। ঠিক আছে? আবার যদি আমি হোমটা আনতে চাই, তাহলে কি করব? এখানে হচ্ছে আমার যে হোম পেজটা আছে এটা হচ্ছে ক্লিক করব এভাবে এড টু মেনু। তারপর হচ্ছে হোমটা কিন্তু আমার চলে আসছে। আমি যদি কোনোটার হচ্ছে নাম পরিবর্তন করতে চাই, আমি কিন্তু সেটাও করতে পারবো। ঠিক আছে? এই যে ধরে নেন আমি এইখানে সব পেজের বদলে দিলাম যে অল প্রোডাক্ট, অল প্রোডাক্ট। তারপর হচ্ছে সেভ মেনু দিলাম। এখন যদি হচ্ছে গিয়ে আমি হচ্ছে এখানে রিফ্রেশ করি যে, তাহলে আপনি দেখতে পারতেছেন হোমটাও চলে আসছে, পাশাপাশি হচ্ছে অল প্রোডাক্ট হয়ে গেছে। মানে সব পেজটা আরকি। তো আরেকটা বিষয় আপনি খেয়াল করবেন যে আপনি যেই পেজে থাকবেন বা আপনার কাস্টমাররা যখন যেই পেজে থাকবে ওই পেজটা কিন্তু যে সুন্দরভাবে হাইলাইট হবে। আমি যদি এখন ওই যে অল পেডে মানে সব পেজটাতে আরকি যাই, তাহলে দেখবেন এটা কিন্তু হাইলাইট হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আরেকটা বিষয় আমি একটু দেখাই। সেটা হচ্ছে আপনার
আপনি এখান থেকে যে কোনো একটা প্রোডাক্টে যান, ধরে নেন আমি এই কোরিয়ান স্যুপ এটার হচ্ছে গিয়ে নুডলসের প্রোডাক্টটাতে গেলাম। যাওয়ার পর এখানে যে হোয়াটসঅ্যাপ বাটনটা যেটা আমি শুরুতে বলছিলাম, এটা হচ্ছে গিয়ে তথ্য তো আপনার চেঞ্জ করতে হবে, তাই না? যেমন হচ্ছে গিয়ে এটার নাম্বারটা, মানে এখানে ক্লিক করলে কোন নাম্বারে হচ্ছে কাস্টমার যোগাযোগ করতে পারবে, আর যে মেসেজটা আসে সেটার জন্য আপনি উপরে আবার সেম সেম এই যে ব্ল্যাক বার যেটা আছে এটাতে কাস্টমাইজ একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার হচ্ছে গিয়ে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ সেটিং নামে একটা অপশন আছে। এইখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে আপনার মেসেজটা, অর্থাৎ প্রোডাক্টের নামের শেষে যে মেসেজটা আরকি আসে। আমি হচ্ছে ফোন নাম্বার চাই, আপনার ইচ্ছা মতন আপনি যেকোনো ফোন নাম্বার দিতে পারেন। তারপর হচ্ছে গিয়ে ধরে নেন যে আপনি যদি এখানে আ মেসেজ যেটা নেন, আমি একটা দিলাম আপাতত, ধরে নেন টেস্ট লিখলাম। ঠিক আছে? তারপর হচ্ছে এখানে ফোন নাম্বার আমি পরিবর্তন করে দিলাম। 01 15 আমি একটা হচ্ছে আমার অথেন্টিক নাম্বারে দিলাম এখানে। অবশ্যই এগুলো আমি ব্লার করে দেব। পাবলিশ, পাবলিশ দিতে হবে অবশ্যই। কারণ এটা সেভ হয় এইভাবে আরকি। এখন যদি হচ্ছে গিয়ে আমি সেম প্রোডাক্টটাতে যাই, অথবা যেকোনো একটা প্রোডাক্টে যদি যাই, আমি ২ টাতেই দেখাবো। আমার হচ্ছে গিয়ে সেম প্রোডাক্টটাতেও আমি গেলাম। পাশাপাশি হচ্ছে গিয়ে আমি আরেকটা প্রোডাক্টেও হচ্ছে যাই। তো এইখানে আমরা যদি এখন WhatsApp বাটনে ক্লিক করি, তাহলে দেখবেন এই যে নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার লোগো-টোগো, মানে হচ্ছে গিয়ে যেহেতু আমি অন্য একজনের নাম্বার এখন দিছি, তাহলে সেই লোকের কাছে কিন্তু মেসেজটা যাচ্ছে। মানে আপনার ক্ষেত্রে আপনার নাম্বারটা আরকি হবে। আর আপনি যদি খেয়াল করেন ওই মেসেজটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। যে প্রোডাক্টের নাম পরে হচ্ছে গিয়ে টেক্সট এখন কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে? আবার যদি আমি এই যে যেটা অন্য একটা প্রোডাক্ট, এখানেও যদি হচ্ছে আমি ক্লিক করি, সেম জিনিসটা হচ্ছে। মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আপনার হচ্ছে প্রত্যেকটাতে আলাদা, আলাদা করে পরিবর্তন করতে হবে না। এক জায়গাতে আপনি হচ্ছে জাস্ট বসাবেন, অটোমেটিক সব জায়গাতেই হচ্ছে গিয়ে কাজ করা শুরু করে দেবে। তো আমরা এখন স্লাইডার এড করার বিষয়টা দেখি যে কিভাবে স্লাইডার এড করতে হয়। স্লাইডার এড করার জন্য আপনার ড্যাশবোর্ডে যেতে হবে এবং একটা নতুন পোস্ট ট্যাব আপনি এখানে পাবেন স্লাইডার নামে আরকি। এক কথায় আরকি একটা মেনু আপনি পাবেন বাম সাইডে। ওইখানে যাবেন। যাওয়ার পর আপনার আগের থেকে যতগুলো স্লাইডার তৈরি করা থাকবে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। পাশাপাশি আপনি অ্যাড নিউ স্লাইডারে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে নতুন স্লাইডার অ্যাড করতে পারবেন। যেমন হচ্ছে আগে আমি একটা নতুন স্লাইডারও অ্যাড করে আপনাকে দেখাই, পাশাপাশি একটা এডিট করেও দেখাবো। তো নতুন স্লাইডার অ্যাড করার জন্য অ্যাড নিউ স্লাইডারে ক্লিক করবেন। এরপর আপনি এখানে হচ্ছে কি যেকোনো একটা নাম দিলেন। মনে রাখার জন্য আমি দিলাম টেস্ট 4। ঠিক আছে? তো এইখানে ২ টা ছবি আপনি আপলোড করতে পারবেন। একটা হচ্ছে ফিচার ইমেজ, যেটা হচ্ছে আপনার ডেস্কটপের ছবি। ঠিক আছে? আমি ধরে নিলাম যে আমি ফিচার ইমেজ হিসেবে দিতে চাচ্ছি এইটা। ঠিক আছে? দিলাম। আর হচ্ছে গিয়ে মোবাইল ইমেজ। মোবাইল ইমেজ চাইলে আপনি সেম ছবিটাই দিতে পারেন, অথবা অন্য কোনো ছবিটাও দিতে পারেন। আমি জাস্ট এই চায়ের পাতার ছবিটা দিয়ে বোঝাচ্ছি যে আপনি চাইলে ২ রকমের ছবি ২ ভার্সন দিতে পারবেন। ডেস্কটপে একটা, মোবাইলে। এবং একটা দেখেন লিঙ্ক বসানোর জায়গা থাকবে। অর্থাৎ আপনি যখন লিঙ্কটা বসান, এই ছবিটার উপরে কেউ যদি ক্লিক করে, কোনো একটা অংশে যদি ক্লিক করে, তাহলে তাকে ওই লিঙ্কে নিয়ে যাবে। আপনি চাইলে দেখা যাচ্ছে যেকোনো দিতে পারেন। আমি ইউটিউবের একটা লিঙ্ক বসায় দেই। ঠিক আছে? আপনি আপনার মতন যেকোনো একটা দিতে পারেন। আপনি চাইলে ওয়েবসাইটের ভিতরের যেকোনো একটা পেজের লিঙ্ক দিতে পারেন, অথবা পেজের মানে ওয়েবসাইটের বাইরেরও কোনো একটা লিঙ্ক দিতে পারেন। যেমন এই ক্ষেত্রে আমি ইউটিউবের লোগো, মানে ওয়েবসাইটের লিঙ্কটা, আপনার ক্ষেত্রে আপনি হয়তো কোনো ডিসকাউন্টেড প্রোডাক্ট, যেমন এটা হচ্ছে কি আপনি এখন খেজুর বিক্রি করতেছেন, সেটা খুবই ডিসকাউন্ট। ওই পেজের প্রোডাক্ট লিঙ্ক আপনি এখানে বসায় দিতে পারেন, যাতে কেউ ক্লিক করলে ওই প্রোডাক্ট পেজে চলে যায়। ঠিক আছে? তবে সবকিছু যদি ঠিক থাকে, তারপর আপনি যেটা করবেন যে পাবলিশে ক্লিক করবেন। এইভাবে আমরা আর কি নতুন একটা স্লাইডার অ্যাড করলাম। তো আপনি খেয়াল করেন এইখানে ৩টা স্লাইডার আছে না, এই যে ৩টা ডট। এখন আমি যদি রিফ্রেশ দিই, এটা ৪টা হয়ে যাবে। দেখেন এই যে ৪টা হয়ে গেছে। আমরা মাত্র আপলোড করলাম সেটা দেখাচ্ছে। এবং আমরা যদি হচ্ছে এটাকে মোবাইল ভার্সনে চেক করি, তাহলে দেখবেন যে মোবাইল ভার্সনে এই জিনিসটা আমাদের কি দেখাচ্ছে, যে ওই যে চায়ের পাতার ছবিটা, সেই হচ্ছে কি আমাদের দেখাচ্ছে। তো আমি হচ্ছে কি একটু ক্লিক করেও দেখাই দেই যে লিঙ্কটা কাজ করে কিনা। ঠিক আছে? ওয়েট একটা মিনিট। এই যে ক্লিক করলাম। এখন দেখেন আমাদের ইউটিউবের লিঙ্কে নিয়ে গেছে। ঠিক আছে? তো এইভাবে করে আপনি চাইলে আপনার ইচ্ছা মতন একটা নতুন আর কি স্লাইডার তৈরি করতে পারেন। এখন আপনি যদি এটাকে ডিলিট করতে চান, এখান থেকে মোড ট্রাশে দিতে পারেন, অথবা যদি অল স্লাইডারে গিয়ে আপনি এখান থেকে ট্রাশে দেন, তাহলেও ওটা হচ্ছে
যাবে। তো আমি হচ্ছে ট্রাশে ক্লিক করলাম, এটাও ক্লিক করলাম, এটাও ক্লিক করলাম, এই দুইটা হচ্ছে গিয়ে ডিলিট করলাম। তো এখন যদি আমি হচ্ছে রিফ্রেশ দিই তাহলে দেখবেন 4টা থেকে এটা 2টা হয়ে গেছে। ঠিক আছে, এই যে 2টা হয়ে গেছে। তো এই 2টার ভিতরে ধরে নেন এখন আপনি কোনো একটা এডিট করতে চাচ্ছেন, ছবি পরিবর্তন অথবা লিঙ্ক পরিবর্তন, সেই ক্ষেত্রে আপনি এডিট করবেন যেটা আর কি পরিবর্তন করতে চাচ্ছেন। তারপর ছবি যদি পরিবর্তন করতে চান তাহলে যেটার ছবি চাচ্ছেন আর কি, যেমন হচ্ছে মোবাইল ইমেজের ক্ষেত্রে মোবাইল ইমেজ আপনি ক্লিক করবেন, সিলেক্ট ইমেজ। আর যদি হচ্ছে গিয়ে ডেস্কটপের ক্ষেত্রে চান ডেস্কটপের ছবির উপরে ক্লিক করলেই হবে। ঠিক আছে, ধরেন কথার কথা এটা দিয়ে আমি পরিবর্তন করে দেখাই। এখান থেকে এটা আমি দিলাম, দেওয়ার পর এটারও আমি পরিবর্তন করে দিই। এগুলো হচ্ছে ছবির সাইজ অবশ্যই ঠিক না, আমি হচ্ছে জাস্ট আপনাদের উদাহরণস্বরূপ আর কি বোঝাচ্ছি এই জিনিসগুলো কীভাবে কাজ করে। আর লিঙ্কে জায়গায় হ্যাশট্যাগ আছে, তো এটা দিয়ে আমি হচ্ছে যদি আপডেট দিই, তারপর হচ্ছে এখান থেকে যদি রিফ্রেশ দিই তাহলে দেখতে পারবেন এই যে, ঠিক আছে। ছবি এটা যদি আর কি ফুল সাইজ না নেয় তাহলে হচ্ছে কোডটা অটোমেটিক হচ্ছে কি আপনার মানে ছবিটাকে বড় করে পুরো স্ক্রিন আর কি জুড়ে ধরে আর কি। যাই হোক, এখন এইভাবে হচ্ছে কি আমরা পুরো স্লাইডার হচ্ছে এডিট করতে পারবো যেটা অলরেডি আমাদের করা আছে, অথবা যদি চান আপনি নতুন স্লাইডার আর কি অ্যাড করতে পারবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি যদি স্লাইডারগুলো কোনোটা যেগুলো ডিলিট করবেন সেগুলো কিন্তু সরাসরি ডিলিট হয় না, সেগুলো এই যে উপরে একটা অপশন থাকে ট্র্যাশ, এইখানে যদি আপনি ক্লিক করেন যেই স্লাইডারগুলো আর কি আপনি ডিলিট করছেন সেগুলো এখানে আর কি থেকে যায়। এগুলো হচ্ছে 30 দিনের ভিতরে অটোমেটিক সবগুলাই ডিলিট হয়ে যায়, কিন্তু মোটামুটি 30 দিন পর্যন্ত আপনার কাছে এইভাবে থেকে থাকে, যাতে আপনি যদি চান আবার হচ্ছে রিস্টোর করে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এইখান থেকে আপনি যদি কোনোটা চান আবার আনবেন সেই ক্ষেত্রে আপনি রিস্টোর করতে ক্লিক, এখানে রিস্টোর ক্লিক করলে এটা চলে যাবে, আবার হচ্ছে গিয়ে ব্যবহারের জন্য চলে আসবে। আর যদি আপনি ডিলিট পার্মানেন্টলি ক্লিক করেন তাহলে সেটা একদম মানে টোটালি ডিলিট হয়ে যাবে, এই যে এভাবে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আপনার চেকআউট এর সম্বন্ধে একটু দেখাই। যেমনটা হচ্ছে আমাদের এখানে চেকআউট পেজে শিপিং অপশন আর হচ্ছে গিয়ে পেমেন্ট সিস্টেম যেটা আমি শুরুতে বলছিলাম যে দেখাবো। তো আপনি চাইলে আপনার ইচ্ছা মতন যেকোনো হচ্ছে পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে পারেন, অথবা হচ্ছে শিপিং এর যে রেটটা আছে সেটাও পরিবর্তন করতে পারেন। তো এটা করার জন্য আমাদের ড্যাশবোর্ডে যেতে হবে। এখান থেকে আপনি হচ্ছে ড্যাশবোর্ড করবেন। ক্লিক করার পর তারপর হচ্ছে গিয়ে এই যে WooCommerce এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি হচ্ছে এখান থেকে সেটিং, তারপর এখানে উপরে একটা শিপিং অপশন পাবে, এই যে ৩ নম্বরটা শিপিং। শিপিং এ ক্লিক করার পর আপনি দেখেন ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা। আমরা হচ্ছে গিয়ে আগে থেকে ২ টা সেট করে রাখছি। আপনি যদি চান আরো হচ্ছে গিয়ে এই যে এড জোনে ক্লিক করে নতুন, নতুন আপনার ইচ্ছা মতন করতে পারবেন। আপনি যদি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য আলাদা, আলাদা করে দিতে চান, যেমন ধরে নেন ঢাকার ভিতরে আপনি চাচ্ছেন যে ৳৬০, ঢাকার নারায়ণগঞ্জের ভিতরে হচ্ছে গিয়ে ধরে নেন ৳৫০, বা দেখা যাচ্ছে কুমিল্লার ক্ষেত্রে আপনি দিতে চাচ্ছেন হচ্ছে ৳১২০। মানে এক কথায় আপনি যেভাবে খুশি সেভাবে এটা ব্যবহার করতে পারবেন। আমি হচ্ছে একটা এড করে দেখাই এবং হচ্ছে গিয়ে একটা আপনার কি বলে এডিট করেও দেখাই। সর্বপ্রথম আমি এড করে দেখাই শিপিং জোন। এখানে হচ্ছে এড জোনে আপনি ক্লিক করবেন। তারপর একটা নাম দিবেন। ধরে নেন আমি এটা দিলাম হচ্ছে গিয়ে আ যে জোন 3, ঠিক আছে? আপনি আপনার ইচ্ছা মতন একটা নাম দিলেন। তো এখান থেকে এই যে জোন রিজন যেটা লেখা আছে এখানে আপনি সার্চ দিবেন যে কোন এলাকা ভিত্তিকে আপনি কত টাকা হচ্ছে চার্জ করতে চাচ্ছেন। আমি সার্চ দিলাম কুমিল্লা। ঠিক আছে? এই যে কুমিল্লা চলে আসে, বাংলাদেশ কুমিল্লা। এটা আমি সিলেক্ট করে দিছি। হয়ে গেছে। ঠিক আছে? এরপর হচ্ছে এড শিপিং মেথড এটাতে ক্লিক করবেন। তো হচ্ছে এখানে ২ টা অপশন পাবেন। একটা হচ্ছে ফ্রি শিপিং আর একটা হচ্ছে ফ্ল্যাট রেট। তো ফ্রি শিপিং মানে হচ্ছে যে আপনি এই এলাকার মানুষরা যদি হচ্ছে শিপিং চার্জ মানে ফ্রি দিতে চান, তাদেরকেও কোনো টাকা যদি চার্জ না করতে চান তাহলে হচ্ছে ফ্রি শিপিং এ ক্লিক করবেন। আর যদি আপনি টাকা চার্জ করতে চান তাহলে হচ্ছে ফ্ল্যাট রেট এটাতে ক্লিক করবেন। এরপর হচ্ছে কন্টিনিউ। তারপরে হচ্ছে গিয়ে আপনি এখানে কস্ট এই যে ৩ নাম্বার আর কোনো কিছুতে হাত দেওয়া দরকার নেই। আপনি জাস্ট কস্ট এ ক্লিক করবেন। ঠিক আছে? এখানে আপনি প্রাইস লিখে দিবেন আপনার ইচ্ছা মতন। যেমন আমি এখানে লিখে দিলাম কথার কথা ২০০। ঠিক আছে? তারপর হচ্ছে ক্রিয়েট অ্যান্ড সেভ। আচ্ছা, এখন চেকআউট পেজে এসে আমি এখান থেকে একটু আপনাকে ওটা সেট করে দেখাই। এই যে ঢাকা ছিল বা কুমিল্লা ছিল। আমি ঢাকা হচ্ছে সিলেক্ট করলাম। দেখেন এখন কত টাকা দেখাচ্ছে ১০০। আমি হচ্ছে ঢাকা বাদ দিয়ে কুমিল্লা সিলেক্ট করে দেখালাম। এখন হচ্ছে এটা দেখাবে ২০০। ঠিক আছে? নিচে প্রাইসও কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। যে যেমন ৩০০ আর ৩৪০ আর ২০০ হচ্ছে ৫৪০। আমি যদি এটা চেঞ্জ করে আবার হচ্ছে ঢাকা নিয়ে যাই, তাহলে দেখবেন এখানে এখন কিন্তু ৪৪০ হওয়ার কথা। এই যে ৪৪০ কিন্তু হয়ে গেছে আর এখানেও প্রাইসটা কিন্তু আপডেট হয়ে গেছে। তো এখন দেখাই যে আপনি এডিট করবেন কিভাবে। অলরেডি তো একটা বানায় ফেলছেন। এখন হচ্ছে সেটার তো আবার অনেক সময় আপনি প্রাইস কমাতেও চাইতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি যেমন ধরেন এই যে ইনসাইড ঢাকা
এটা এডিট করলেন, অথবা হচ্ছে জোন 3 যেটা আপনি মাত্র আমরা তৈরি করলাম। তো এই ক্ষেত্রে আপনি যেকোনো একটাতে যদি এডিটে ক্লিক করেন, তাহলে হচ্ছে গিয়ে আপনি সেম অপশনটা পাবেন। এই যে ফ্ল্যাট রেট যেটা আমরা তৈরি করছি, এটা হচ্ছে গিয়ে আপনি ক্লিক দিবেন। দেওয়ার পর হচ্ছে দাম পরিবর্তন করতে পারবেন। আমার ক্ষেত্রে আমি এটা ধরে নেন করলাম হচ্ছে গিয়ে 230। ঠিক আছে? সেভ দিলাম। এই যে আমার দাম আমার পরিবর্তন হয়ে গেছে। আমি যদি এখন হচ্ছে ওইখান থেকে গিয়ে ঢাকা হচ্ছে আবার সিলেক্ট করে দেখাই। ওয়েট। 230 হয়ে গেছে। ঠিক আছে? আর যদি আপনি চান যে এটা হচ্ছে বন্ধ রাখবেন, তাহলে এই যে enable অপশনটা জাস্ট হচ্ছে এখানে ডিসেবল করে সেভ চেঞ্জেস দিলে এই অপশনটা দেখবেন বন্ধ হয়ে গেছে। আমি যদি এখন ঢাকাটা দেই, দেখেন এখন শিপিং জোনের অপশনটা বন্ধ। ঠিক আছে? তো অনেক সময় হয় যে আপনি ঢাকার এরিয়ার বাইরে হচ্ছে প্রোডাক্ট সেল দিতে চাইতেছেন না। তো এইভাবে আপনি করতে পারেন ওই অপশনটা। আচ্ছা, এখন আপনাদের একটু দেখাই যে পেমেন্ট অপশনটা আপনারা কিভাবে যুক্ত করবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী যেকোনো একটা পেমেন্ট অপশন। ধরে নেন এইখান থেকে আপনি বিকাশটা এড করতে চাচ্ছেন। বিকাশ, নগদ, রকেট। তো সেই জন্য আমাদের এখান থেকে আপনি পাবেন বিডি পেমেন্ট নামে একটা অপশন। ঠিক আছে? আপনি বিডি পেমেন্ট অপশন থেকে কিছু সেটিংস আছে সেগুলো পরিবর্তন করতে পারবেন, এবং আপনার বিকাশ, নগদ, নগদ, সরি, বিকাশ, রকেট, নগদ এগুলার হচ্ছে যে ফোন নাম্বারগুলো আছে সেগুলো হচ্ছে আপনি অ্যাড করতে পারবেন এই পেমেন্টের থেকে। কোথা থেকে আমি আরেকবার একটু বলি, সেটা হচ্ছে হুকমার্টস, তারপর হচ্ছে সেটিংস আসার পর এখান থেকে পেমেন্ট। পেমেন্টে যাওয়ার পর আপনি যেটা দেখতে পারবেন যে আমাদের এখানে বিকাশ আছে, রকেট আছে, নগদ আছে, ইউপিআই আছে। ঠিক আছে? আপনি চাইলে আপনার ইচ্ছা মতন আরও কিছু অ্যাড করতে পারবেন, ওগুলো নিয়ে কোনো চিন্তার কিছু নাই। যেমন হচ্ছে আমি বিকাশটা হচ্ছে অলরেডি অ্যাক্টিভেট করে রাখছি এখানে। ঠিক আছে? ম্যানেজ করে অ্যাক্টিভেট করে রাখছি। যেটা আপনি রকেটের ক্ষেত্রে আমি জাস্ট একটু দেখাই আপনাকে। ধরে নেন আমি রকেটটা হচ্ছে ম্যানেজে ক্লিক করলাম। ক্লিক করলে আমি এখানে হচ্ছে গিয়ে এটা ইনেবল রকেট গেটওয়ে এটা ক্লিক করব। করার পর এটা টাইটেল আমি চেঞ্জ করতে পারবো। এটার ইনস্ট্রাকশন যেমনটা হচ্ছে গিয়ে কত ডায়াল করে কিভাবে কি করতে হবে, মানে একটা যে নিয়ম থাকে সেটা হচ্ছে আমি ইনস্ট্রাকশনটা লিখে দিতে পারবো। তারপর হচ্ছে গিয়ে রকেট চার্জ, এটা হচ্ছে যে আপনি যদি রকেটের চার্জটা নিতে চান সেই ক্ষেত্রে আপনি লিখতে পারেন। যেমন আমরা বিকাশের হচ্ছে একটা চার্জ থাকে না, যে ক্যাশ আউট চার্জ, সেটা হচ্ছে কত পার্সেন্ট আপনি চার্জ নিতে চাচ্ছেন সেটা হচ্ছে উল্লেখ করে দিতে পারেন। এই ক্ষেত্রে আপনার যদি এটা উল্লেখ করা থাকে, আপনার হচ্ছে গিয়ে মানে ওই চার্জ দিয়ে তাকে পেমেন্ট করতে আর কি বলবে। যেমন ধরে নেন যে আপনার হচ্ছে আমার 1,000 টাকা পেমেন্ট, হ্যাঁ? বিকাশের ক্ষেত্রে এটা যদি আপনার 1 কত পার্সেন্ট ছিল, 2%-এর মতন সামথিং, এখন তো একটু কমাইছে, কিন্তু আমি 2% হিসাব ধরেও যদি বলি তাহলে 40 টাকা। সেক্ষেত্রে আপনি এখানে যত পার্সেন্টেজ লিখে দেবে সেই পার্সেন্টেজের চার্জটা তার কাছে আর কি চাইবে। তারপর হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলস, আপনি এখান থেকে হচ্ছে গিয়ে অ্যাকাউন্টের টাইপ, আবার হচ্ছে গিয়ে নাম্বার, এগুলো দিতে পারেন। কিন্তু আমি যদি বিকাশটা আপনাদের জন্য দেখাই তাহলে আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। যেমনটা হচ্ছে বিকাশটা অ্যাক্টিভেট করলাম, এখানে ম্যানেজে ক্লিক করলাম, ইনেবল অবস্থা সব কিছু ঠিক আছে। যেমন এখানে 1.8 লেখা আছে সব কিছু। নিচে আপনি আসবেন, আসার পর হচ্ছে অ্যাকাউন্ট, এখানে আপনি নাম্বার লিখে দেবেন 018। আপনি আপনার মতন একটা নাম্বার লিখবেন। ঠিক আছে? আর তারপর হচ্ছে গিয়ে, আচ্ছা এইখানে আমার নাম্বারটা লিখা ভুল হয়েছে। আমার এইখানে অ্যাকাউন্টটা যেটা না, এইখানে আমার লিখতে হবে পার্সোনাল নাকি এজেন্ট, ওইটা লিখতে হবে। আমি ভুলবশত লিখছি এটা আর কি। এটা এখানে আপনি লিখে দিলেন পার্সোনাল বা এজেন্ট, যেটা হচ্ছে কি আপনার মূলত ফোন নাম্বার টাইপ, ওইটা আপনি লিখে দেবেন। দিয়ে হচ্ছে গিয়ে সেভ চেঞ্জেস এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আমি পেমেন্ট সেকশনে আবার একটু যাই। যেমন এখানে বিকাশটা কিন্তু অ্যাক্টিভেট আছে, ইনেবল এরকম অপশন ছিল, আমি অ্যাক্টিভেট করছি, এই কারণে কিন্তু এটা দেখাচ্ছে। আপনার ওইখানেও সেম অ্যাক্টিভ অবস্থায় থাকবে। তো আপনি হচ্ছে গিয়ে রকেটটাও যদি অ্যাক্টিভেট করতে চান, এইভাবে হচ্ছে নাম্বার লিখবেন, সব কিছু লেখা শেষে ইনেবল কিন্তু করতে হবে, নাহলে কিন্তু ওইখানে শো করবে না চেক আউটে। এখন যদি হচ্ছে কি আমরা চেক আউট সেকশনে যাই আর দেখাই আপনাকে, তাহলে দেখতে পাচ্ছেন যে নিচে আমাদের বিকাশ, নগদ অপশনটা চলে আসছে। ঠিক আছে? তো অন্যান্য অপশনগুলোও আছে, যেমন হচ্ছে ইউপিআই, রকেট, এগুলো কিন্তু আসে না। তার কারণ কি, ওই যে ইনেবল আমরা করি নাই। তো ইনেবলটা যদি করে দেয় দুইটাই, তাহলে হচ্ছে দেখবেন এই দুইটাও চলে আসে এখানে।
তো এভাবে করে আপনারা দেখা যাচ্ছে যে কোনো পেমেন্ট সিস্টেম অ্যাড করতে পারবেন। সেটা হোক পেপ্যাল, সেটা হোক আপনার হচ্ছে গিয়ে স্ট্রাইপ, অথবা আপনার হচ্ছে গিয়ে অন্য কোনো সিস্টেম। বর্তমানে তো হচ্ছে বাইন্যান্সেও পেমেন্ট সিস্টেম অনেকে অ্যাকসেপ্ট করে। তো এগুলো হচ্ছে A to Z আপনার ইচ্ছা মতন আপনি করতে পারবেন। ম্যানুয়াল হোক, সেটা অটোমেটিক হোক, যে কোনো পেমেন্ট সিস্টেম আপনি অ্যাড করতে পারবেন। এগুলো হচ্ছে কিন্তু ম্যানুয়াল হবে। অর্থাৎ আপনার কাস্টমার আপনাকে নাম্বারে টাকা পাঠাবে, দেন হচ্ছে আপনাকে ট্রান্সেকশন আইডিটা দিবে আরকি, যেটা আপনি হচ্ছে চেক করবেন। আমি আসলে দেখা দিচ্ছি। আর আপনি যদি অটোমেটিক সিস্টেম এড করতে চান, যেটার জন্য গেটওয়ে প্রয়োজন, এটার জন্য আমাদের টোটাল একটা আলাদা ডিটেইলস এর ভিডিও আছে, যেখানে হচ্ছে আপনি কিভাবে একটা পেমেন্ট মেথড এড করবেন ম্যানুয়াল এবং হচ্ছে অটোমেটিক। সেটার জন্য আপনার যেই এপিআই কি প্রয়োজন পড়ে। আপনি যদি ওই ভিডিওটা দেখেন, তাহলে হচ্ছে ওইখানে আরো ডিটেইলস এ বুঝতে পারবেন। তো এই ছিল আমাদের তাজামার্ট ই-কমার্স ওয়েবসাইটের ডিটেইলস ভিডিও। আপনি যদি কোডিং নাও জানেন, তারপরও হচ্ছে গিয়ে আপনি এরকম একটা প্রফেশনাল ওয়েবসাইট বানাতে পারবেন আপনার জন্য অথবা আপনার কাস্টমারের জন্য। আপনি যদি এই ফাইলটা ডাউনলোড করতে চান, তাহলে চলে যান আমাদের বরবিলা.com ওয়েবসাইটে। এখান থেকে আপনি আরো বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে যেকোনো প্রয়োজনীয় ওয়েবসাইটগুলো নিতে পারেন। যেমন হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট, ক্লথ রিলেটেড, অথবা হচ্ছে গিয়ে আপনার ডিজিটাল প্রোডাক্ট, অথবা হচ্ছে গিয়ে আপনার আ প্রয়োজনীয় যে প্লাগইন গুলো আছে, আমাদের এখানে টেমপ্লেটও আছে। তো আপনি এগুলো এখান থেকে নিতে পারেন। বিভিন্ন ডিটেইলস বা যেকোনো হেল্প পাওয়ার জন্য আপনি বরগুনা.com এখানে এসে আমাদের WhatsApp এ যোগাযোগ করতে পারেন, অথবা এখান থেকেও আপনি হেল্প নিতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ভালো থাকবেন।